হঠাৎ করে আমাদের জয়পুরহাটে একটা গ্রুপিং সৃষ্টি হয়, হওয়ার পরে ঘরে বসে একটা কমিটি বানায়। কিছু যুবলীগের নেতাদের, যুবলীগে যারা ছিল তাদের ওয়ার্ডের সেক্রেটারি বানানো হয়েছে। আমি প্রমাণ দেব। 1 নম্বর ওয়ার্ডের মইদুল নাম, চিয়ারিগ্রাম বাড়ি, সে যুবলীগের একজন সেক্রেটারি ছিলেন এবং কাগজপত্র আমার কাছে, আপনারা যদি চান আমি দিতে পারবো। এইভাবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের, যুবলীগের কর্মী দিয়ে একটা পকেট কমিটি সৃষ্টি করে রায়কালিতে। আমি আজকে তাগিদে যারা রায়কালিতে বিএনপিকে ধরে রাখছে, যারা এই 17-18 বছর থেকে দলকে যারা সম্পৃক্ত করে রেখেছে, দলকে ধরে রাখছে, তাদেরকে বাদ দিয়ে একটা পকেট কমিটি হয়েছে। এই জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতি দ্রুত এই পকেট কমিটিকে ভাঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হোক, এই দাবি আমি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিবাদ করি, এরা হচ্ছে হাইব্রিড। এরা হচ্ছে দল, যখন বিএনপি থাকে বিএনপি, যখন আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগ, আবার অনেক সময় জামাতি। যেমন যখন ম্যাডাম খালেদা জিয়ার যেদিন রায় হয়, এই দিনে কিছু এই রায়কালী থেকে কিছু এই যে ওলামা লীগ যারাই এখন আবার ওলামা দল হয়েছে, এরা এই ফাঁসি চাই খালেদা জিয়ার, আমাদের চোখের সামনে বললো, তারা আবার বিএনপি করে। যারা ছাত্রলীগ করে, যেমন নাম বললাম চিয়ারিগ্রামের মইদুল নাম, এভাবে বিভিন্ন জায়গায় আমি প্রমাণ দিতে পারবো, তারাই আবার এই বিএনপির নেতা। তাহলে প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো ভাষা নেই। আমি চাইবো নির্বাচনের মাধ্যমে হাইব্রিড থেকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি হোক, এটা আমি চাই। আমি এই সাংবাদিকের মাধ্যমে এবং গোটা দেশবাসীকে বলতে চাই, গোটা দেশে একই অবস্থা। আমি সঠিক যারা বিএনপি করে, যারা বিএনপির জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জান দিয়েছে, যৌবন দিয়েছে, টাকা পয়সা অর্থ দিয়েছে, প্রকৃত সেই নেতাগুলো বিএনপিতে আসুক, এটা আমি চাচ্ছি এবং এই আশা প্রত্যাশা করছি।